কোনো বাচ্চারা মারা ভয় পাচ্ছে, সবসময় কলে করে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে যাচ্ছে। দিদিমণিরাও সাথে পেরোতে পারছে না, মাস্টাররাও পেরোতে পারছে না। ছোট ছোটরা এই ছেলেরা পেরেছে, কিভাবে পেরোবে এটা? আমরাই পেরোতে পারছি না। আমরাই পেরোতে পারছি না। আমি যদি এখানটা নেমে দেখাই, দেখো এক হাঁটু জল, আমার এক হাঁটু জল। এখানে যদি কোনো বাচ্চা ছেলে পড়েই যায়, সে তো ডুবে মারাও যেতে পারে। আজকে আমি আছি সেই ছোটোবেলাকার স্কুল যেখানে আমরা ছোট থেকে বড় হয়েছি। স্কুলটার নাম হচ্ছে সিমনরি প্রাথমিক বিদ্যালয়, যেটা স্থাপিত হয়েছে 1946 সালে। এখানে 1 থেকে 5 পর্যন্ত আছে এবং এখানে অনেক ছোট ছোট বাচ্চা পড়াশোনা করে। তো এই স্কুলে আসার দুটো রাস্তা আছে, দুটো রাস্তার অবস্থাই একদম খারাপ। তবে মেন যে রাস্তাটা আছে সেটা তোমাদেরকে দেখাবো। এই রাস্তাটা দেখার পর তোমরা কমেন্টে জানাবে তোমাদের বাচ্চারা যদি এই স্কুলে পড়তো, তোমরা কি এই রাস্তা দিয়ে স্কুলে পাঠাতে? যেখানে বড় বড় লোকরা চলতে গিয়ে পড়ে যাচ্ছে, তো বাচ্চাদের অবস্থাটা কিরকম হবে তোমরা রাস্তাটা দেখার পরই বুঝতে পারো। তো এটা হচ্ছে আমাদের মেন রাস্তা এই প্রাইমারি স্কুলে ঢোকার। তো এই রাস্তাটা তোমরাই কমেন্টে জানাও যে কোনোভাবে কেউ চলে যেতে পারবে, মানে একটা বাচ্চা ছেলে যেতে পারবে। আমি যদি এখানটা নেমে দেখাই, দেখো এক হাঁটু জল, আমার এক হাঁটু জল। এখানে যদি কোনো বাচ্চা ছেলে পড়েই যায়, সে তো ডুবে মারাও যেতে পারে। একটা বাচ্চা ছেলে কি করে এই বাচ্চা ছেলে এই রাস্তা দিয়ে যাবে? মানে একবার গেছে, দেখো জুতো জামার অবস্থা দেখে বুঝে নাও। আর রাস্তা দিয়ে দেখো কি করে চলাই যাচ্ছে না, তো কী করে ছোট ছোট বাচ্চাগুলো স্কুলের মধ্যে দিয়ে আসবে এখানে এই রাস্তা দিয়ে? তো তোমরা কমেন্ট করো, বেশি বেশি ভিডিওটা শেয়ার করো, যাতে এই রাস্তাটা অনেক তাড়াতাড়ি সবার চোখে আসে এবং এই রাস্তাটা করার ব্যবস্থা করা হয়। তো আমরা স্কুলের আশেপাশে থাকা কয়েকটা বাসিন্দাকে জিজ্ঞাসা করব তাদের মতামত। তো চলে এসো। তো তোমরা কিছু বলো এই রাস্তাটার জন্য, ছোট ছোট বাচ্চাগুলো এইদিকে আসে, তোমরা কিছু বলো। হ্যাঁ, এদিকে পেরোতে পারে না, তো এদিকে অনেক কাদা। দিদিমণিরাও সাথে পেরোতে পারছে না, মাস্টাররাও পেরোতে পারছে না, কেউ কোনো প্রতিবাসীরা এদিকে পেরোতে পারছে না। এটাই হচ্ছে মেন রাস্তা। এখনো পর্যন্ত এটা রাস্তাটা করছে না, মানুষ চলতেই পারছে না, চলতেই পারছে না। কোনো বাচ্চারা মারা ভয় পাচ্ছে, সবসময় কলে করে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে যাচ্ছে, কোলে করে নিয়ে আসছে, বৃষ্টি ভিজে ভিজে স্কুলে আসছে। সব এদিকে এত মানে কাদা, পেরোতে পারছে না। ছোট ছোট বাচ্চারা এই রাস্তায় পেরো, কিভাবে পেরোবে? হ্যাঁ, ছোট ছোটরা এই ছেলেরা পেরেছে, কিভাবে পেরোবে এটা? আমরাই পেরোতে পারছি না। আমরাই পেরোতে পারছি না। এই আসা যাওয়া করতে করতে এত কষ্ট হচ্ছে। গ্রামের লোক ভালো হলে রাস্তাটা এমনি হতো। আবার স্কুল থেকে ওইটা দেখো কতটা, হ্যাঁ এই যে এই ধারটা। তো শুনতে পেলে এই রাস্তার এমন অবস্থা যে বাপ মারা বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে ভয় করছে, যে পরে পা হাতটা ভেঙে যাবে, কিছু একটা হয়ে যাবে। আর এটা হচ্ছে স্কুলের খেলার মাঠ। এটা খেলার মাঠ মনে হচ্ছে কোনো দিক থেকে। এখানে একটা স্টুডেন্ট কি খেলবে? ফুটবল, ক্রিকেট না অন্য কিছু খেলবে? আর এইটা হচ্ছে আমাদের গ্রামের স্কুলের ছেলেদের খেলার মাঠ। এই মাঠটা আমরা দেখতে পাচ্ছি কিছুদিন পর জমি বাড়িতে পরিণত হয়ে যাবে। তো এইখানে ছেলেরা ফুটবল বা ক্রিকেট খেলে না, এইখানে ছেলেরা নৌকার রেসিং করে। এটা অবস্থিত আছে পূর্ব বর্ধমানের গলসি 1 নম্বর ব্লকের সিমনরি গ্রামে এবং থানা হচ্ছে গলসি। তো ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করো, যাতে এই রাস্তাটা করা হয় এবং ছোট ছোট বাচ্চাগুলো আরাম করে নিশ্চিন্তভাবে স্কুলে যেতে পারে। এই ছোট ছোট বাচ্চাগুলোকে স্কুলে পাঠানোর পর তার বাপ মা হয়তো চিন্তা করে যে তার ছেলেটা স্কুলে যেতে গিয়ে পরে পা হাত ভেঙে গেল না তো? এটা আমাকে রাস্তা কোনো দিক থেকে মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে জমি জায়গা, ধান চাষ করা হবে। তো দেখো এইদিকে কোনোদিনও কেউ যেতে পারবে? একটা স্টুডেন্ট, একটা ছোট বাচ্চা কোনোদিন কিভাবে এদিকে যাবে? যার মতো তো অবস্থাই নয় এটা। এগুলো কি মানুষের চোখে পড়ছে?